এসআইআরে কি বাদ যেতে চলেছে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম? এখনো পর্যন্ত ৪৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ আরও ১১ লক্ষের নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। ৭ই এপ্রিলের মধ্যে বিবেচনাধীন ৬০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে, এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আজকে এসআইআর মামলায় একথা জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। ২৭শে অক্টোবর গত বছরের মোট ভোটার তালিকায় নাম ছিল ৭,৬৬ লক্ষের। পরদিন থেকে এসআইআর শুরু হয়। এসআইআর এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের নাম বাদ যায়। এরপর ফর্ম 6 এবং ফর্ম 7 জমা দেওয়ার পর ২ লক্ষের নাম যোগ হয়। এসআইআর এ ভোটার কমে দাঁড়ায় ৭,৪ লক্ষ। এই ৭,৪ লক্ষ ভোটার ছাড়াও আরো ৬০ লক্ষ বিবেচনাধীন। এখনো পর্যন্ত ৪৯ লক্ষের বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি শতাংশের হিসাবে ধরলে এবং ৪৫% হারে নাম বাদ যাচ্ছে, এই ধারাটা যদি বজায় থাকে তাহলে অনুমান করা যায় যে ৯০ লক্ষের নাম শেষ পর্যন্ত বাদ যেতে পারে। নানুরের সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন যে বেছে বেছে ১,২০ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। ২২ লক্ষ ভোটারের নাম আমরা তুলতে পেরেছি, এখনো ১৮ লক্ষ নাম বাদ আছে, তাদের প্রত্যেককে আবেদন করাতে হবে। আজ আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, কি বলেছেন তিনি শুনুন। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ ১,২০ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। ২২ লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, ৬ নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্মফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। বৈধ ভোটারকে তো বাদ দেওয়া যাবে না, আমরা তো সেটা বলছি। তৃণমূল কংগ্রেস বেছে বেছে যে বুথে বিজেপি লিড পায়, গোটা উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায়, কলকাতা, বড়বাজারের একাংশ, আজকে সেখানে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে, উদ্বাস্তু ভোটারদের নাম দিয়েছে। বেছে বেছে মতুয়া ভোটারদের নাম কেটেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু বিরোধী, মতুয়া বিরোধী, রাজবংশী বিরোধী, হিন্দু বিরোধী। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়া, মৃত ভোটারের নাম রেখে দেওয়া। এভাবে চললে নির্বাচন আমরা করার পক্ষে থাকবো না। আমাদের ফর্ম 7-এর শুনানি না করে কোনো নির্বাচন করা যাবে না। সকাল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, দেখতে পাচ্ছেন যে ছবি। এখনো পর্যন্ত এসআইআর এর নাম ডিলিটের প্রতিবাদে কালিয়াচকে অবরুদ্ধ হয়ে রয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। এসআইআর এর নাম বাদ গিয়েছে আর তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। এবং এই ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। মালদার কালিয়াচকের পাশাপাশি সুজাপুরেও দেখতে পাচ্ছেন একই ছবি, নাম বাতিলের প্রতিবাদে রাস্তা অবরোধ। বারবার করে অনুরোধ করছি, আমাদের আন্দোলনটা আমাদের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ছবি দেখছেন। একেবারে রাস্তা অবরুদ্ধ করে মাঝে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছে। হিঙ্গলগঞ্জের একই ছবি, যেভাবে নাম বাদ গিয়েছে এবং তার প্রতিবাদে রাস্তা অবরোধ। মালদার ইংরেজ বাজারের ছবি দেখতে পাচ্ছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.